না, তাই আমি খাবো না। তোমরা এদিকে কান না দিয়ে খেতে বসে যাও। নিয়ম ভাঙা আমি পছন্দ করি না। কিন্তু নিয়ম তো আপনিই ভাঙছেন বাবা। কি বললে তুমি? আমি বললাম আপনি তো এবারের কর্তা, আপনি যদি নিয়ম না মানেন তাহলে আমরা কি করে নিয়ম মানবো? আমি নিয়ম ভাঙছি এ কথা স্বয়ং ভগবান। অত শত জানি না, তবে এই বাড়িতে আসার পর থেকে আমি এইটুকু দেখেছি, এই বাড়ির সবাই একসঙ্গে খেতে বসে, সেটাই নিয়ম। আপনি খেতে বসছেন না, তাহলে তো সেটা নিয়ম ভাঙাই হলো, তাই না বাবা? সব ব্যাপারে তুমি এত কথা বলো কেন? সব বিষয়ে তোমার মন্তব্য করা চাই। তুমি এটা কেন বোঝো না? এই বাড়িতে সমস্ত অশান্তির মূলে জেঠু, তুমি না খেলে আমিও খাবো না। প্রভাত, তোমার ছেলেকে বলো বড়দের কথার ওপর কথা বলাটা আমি পছন্দ করি না। ও যেন চুপচাপ খেতে বসে যায়। কিন্তু জেঠু। গোগল, খেয়ে নেবে, চল। হ্যাঁ লক্ষ্মী সোনা। আমি খাবো না, জেঠু না খেলে আমি খাবো না। লক্ষ্মী সোনা আমার, এ বাড়িতে জেঠুর কথার অবাধ্য কেউ হয় না। হ্যাঁ, তুমি এটা সবসময় মনে রেখো, জেঠু যেটা বলবেন সেটা তো সবাইকে মেনে চলতে হয়, বুঝেছো? আর জেদ করে না। চলো সোনা, খেয়ে নেবে, চলো। আয় 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 আয়, বস বস বস, খেয়ে নে খেয়ে নে। আমি খাবো না। আরে না, এরকম বললে হবে? আমি খাবো না। আমি খাবো না। মা কি বলছে সেটা তুমি শুনলে না গোগল? আমি শুনেছি, কিন্তু প্রার্থনা না করে আমি খেতে পারি না। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। ঠাকুর, সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে খেতে পায়। গোগল, তুই এই গানটা গাইলে কেন? কেন করলে এই গানটা? আরে বাবা, খাওয়ার আগে আমি গান গেয়ে অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বস বস, খেয়ে নে। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই।